আমার ভাইরা বন্ধুরা বাবা চিরারি মক্কা থেকে কাফেলা যখন রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে গেল, হিরাক্লিয়াস রোম সম্রাট ঘোষণা করলেন, শুনেছি মক্কা থেকে নাকি একটা কাফেলা এসেছে ব্যবসা বাণিজ্য করার জন্য। আমি রোম সম্রাট শুনেছি মক্কায় নাকি একজন নবী আবির্ভাব হয়েছেন, সত্য কথা বলেন জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা রোম সম্রাট বললেন, মক্কার কাফেলার সেনাপ্রধানকে আমার নিকট নিয়ে আসো। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা সেই সময় মুসলমান হন নাই, ইমানদার হন নাই। উনি যেই সময় রোম সম্রাটের কাছে গেলেন, সম্রাট জিজ্ঞেস করলেন, শুনেছি মক্কায় মুহাম্মদ নামে সত্যবাদী একজন নবী দাবি করেন, আপনি তার পক্ষে কিছু বলেন। আবু সুফিয়ান বলেন, আমি যদি মুহাম্মদের নামে মিথ্যা কথা বলি, আকাশ থেকে কোরআন নাজিল হইবে আমার বিরুদ্ধে, আমি মিথ্যা কথা বলবো না। আমি একটা পন্থা অবলম্বন করব, কৌশল অবলম্বন করব। আবু সুফিয়ান বলেন, মুহাম্মদ সত্য নবী দাবি করে, আমি আপনাকে একটা ঘটনার কথা বলবো, ঘটনা শুনলে আপনি বুঝতে পারবেন মুহাম্মদ সত্য নবী কিনা। রোম সম্রাট বললেন, কি বলো? কয় মুহাম্মদ বলে এক রাত্রিতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদুল হারামে গেছে, মসজিদুল হারাম পানি দিয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর পাড়ি দিয়া আসে নাকি আল্লাহর আরশ পর্যন্ত গিয়া মেরাজ শরীফ করেছে। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বলেন, আমি যখন এই কথা বললাম, রোম সম্রাট হতভম্ব হয়ে গেলেন। আবু সুফিয়ান বলেন, রোম সম্রাট, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে পায়ে হেঁটে যাইতে 3 মাসের রাস্তা। সুবহানাল্লাহ। এক রাত্রিতে কেমনে সম্ভব? এমন সময় পিছন দিক থেকে একজন পাদ্রী দাঁড়াইয়া গেছে। রোম সম্রাট আবু সুফিয়ান যেই কথা বলেছে এই কথার সত্য প্রমাণ দেয় আমি। কয় কেমনে? কয় একদিন রাত্রিবেলা বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিলাম আমি, রাত্রিবেলা একটা জানালা আমি লাগাইতে পারলাম না। আমরা খাদিমরা অনেক চেষ্টা করলাম, অনেক চেষ্টা করার পরও লাগাইতে পারলাম না। এবার আমরা একজন মিস্ত্রি ডাকলাম, মিস্ত্রিও আসলেন, আসিয়া দরজাটারে আমরা ধাক্কা ধাক্কি টেরাটেনি করি, কিন্তু দরজাটা লাগে না। মিস্ত্রিকে বললাম আগামীকালকে সকালবেলা এসে দেখবো। পরের দিন সকালবেলা আমরা আসলাম, আমরা যেই সময় জানালার মধ্যে ধাক্কা দিলাম, ধাক্কা দিতেই দেখি জানালাটা আগের মতো স্বাভাবিক ভাবে লাগা যায়। সুবহানাল্লাহ। ও রোম সম্রাট, আমরা যখন জানালার বাহিরে পাথরের দিকে তাকাইলাম, যে পাথরের মধ্যে অন্য অন্য নবী রাসূলগণ বাইতুল মুকাদ্দাস আছে, উনাদের বাহনগুলি বেঁধে রাখতেন। আমরা যখন পাথরের দিকে তাকাইলাম, পাথরের দিকে তাকাইয়া দেখি পাথরটার মধ্যে একটা রশির দাগ দেখা যায়। সুবহানাল্লাহ। ও রোম সম্রাট, শুধু এখানে শেষ না, আমরা যখন পাথরের নিকট গেলাম, পাথরের নিকটে গিয়া তাকাইয়া দেখি বাহনের পায়ের চিত্র দেখা যায়। সুবহানাল্লাহ। রোম সম্রাট বিশ্বাস করে ফেললেন, মায়ার নবী নূর নবী মেরাজ শরীফ গিয়েছিলেন, সত্যি গিয়েছিলেন। মায়ার নবী নূর নবী যখন মসজিদুল আকসার মধ্যে গেলেন, মসজিদ আকসার মধ্যে যাইয়া সমস্ত নবী রাসূলগণদের ইমাম হইলেন। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এবার চলেন আমরা উপরের দিকে ভ্রমণ করি, উর্দু জগতের দিকে আমরা যাব। জিবরাইল আমিন মায়ার নবী নূর নবীরে লইয়া যখন প্রথম আসমানের কাছে গেলেন, প্রথম আসমানের দরওয়াজার সামনে গেলেন, গিয়া দরওয়াজার কড়া নাড়াইছেন। দরওয়াজার
দরওয়াজার গেটের সামনে, দরওয়াজার সামনে যে ফেরেশতা থাকেন, ওই ফেরেশতার নাম হইল ইসমাইল। জুরে কোন সুবহানাল্লাহ। প্রথম আকাশের দরওয়াজার দায়িত্বে যে ফেরেশতা থাকেন, ওই ফেরেশতার নাম ছিল ইসমাইল। জিবরাইল ডাক দিয়া কয়, দরওয়াজাটা খুলো। ফেরেশতা বলেন, কে? কয়, আমি জিবরাইল। আপনার সঙ্গে কে? কয়, আমার সঙ্গে দু জাহানের রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। দরওয়াজাটা খুলে দিলেন, সমস্ত ফেরেশতারা একত্রিত হয়ে গেলেন। প্রথম আকাশের সমস্ত ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর সম্মান জানাইছে। সুবহানাল্লাহ। সামনের দিকে অগ্রসর হইবেন, দেখেন সুন্দর সুদর্শন একজন পুরুষ, বৃদ্ধ একজন পুরুষ, মুরব্বী একজন পুরুষ, সাদা দাড়িওয়ালা একজন পুরুষ বৈশা রয়েছেন। সামনের দিকে যখন পুরুষটা তাকায়, মুস্কি মুস্কি হাসি মারেন। বাম দিকে যখন পুরুষটা তাকায়, পুরুষটা কান্নাকাটি করে। আমার নূরের নবী ডাক দিয়া কোন, জিবরাইল রে, ও জিবরাইল, ওই মানুষটাকে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই মানুষটা হলেন আদি পিতা আদম সাফিউল্লাহ। সুবহানাল্লাহ। আদম নবীর সাথে আদম নবীর কথা যখন বললেন, আমার নূর নবী কয়, জিবরাইল রে, যখন আদম নবী ডান দিকে তাকায় মুস্কি হাসি মারেন, কারণ কি? বাম দিকে যখন তাকান কেন আদম নবী কান্দেন, কারণটা কি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আদম নবীর ডান দিকের সন্তানেরা হইল নেককার পরহেজগার বেহেশতি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আদম নবীর বাম দিকের সন্তানেরা হইল জাহান্নামী। এই জন্য আদম নবী যখন বাম দিকে তাকায় বিনায় বিনে কান্দে। মায়ার নবী নূর নবী যখন আদম নবীর সাথে দেখা করলেন, সাক্ষাৎ করলেন, আদম নবী আমার নূর নবীকে মুবারকবাদ জানালেন, শুভেচ্ছা জানাইলেন। মায়ার নবী নূর নবী যখন দ্বিতীয় আকাশের দিকে রওনা করলেন, দ্বিতীয় আকাশের দরওয়াজার সামনে জিবরাইল গেলেন। দরওয়াজার সামনে যাইয়া কোরআন আনাইছেন। ফেরেশতা বলেন, কে আপনি? কোথায় থেকে এসেছেন? কাকে সঙ্গে নিয়ে এসেছেন? জিবরাইল বলেন, আমি নূর নবী মায়ার নবীর নিয়ে এসেছি। দরওয়াজাটা খুলে দাও। দরওয়াজাটা যখন খুলে দিলেন, মায়ার নবী নূর নবী বলেন, দ্বিতীয় আকাশের মধ্যে আমি দুইজন নবীর সাথে সাক্ষাৎ করেছি। সুবহানাল্লাহ। দ্বিতীয় আকাশের মধ্যে দুইজন নবী, একজন নবী হলেন ঈসা রূহুল্লাহ, আরেকজন নবী হলেন ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালাম। জুরে কও সুবহানাল্লাহ। মায়ার নবী নূর নবী বলেন, ঈসা রূহুল্লাহ এবং ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালাম তারা দুজন ছিলেন আত্মীয়। ঈসা রূহুল্লাহর খালাতো ভাই ছিলেন ইয়াহইয়া আলাইহিস সালাম। ইয়াহইয়া আলাইহিস সালাম বিবাহ করেন নাই, ঈসা রূহুল্লাহ বিবাহ করেন না। সুবহানাল্লাহ। দুজনের সাথে সাক্ষাৎ হলো, দেখা হলো, আলাপ হলো, কথা হলো। মায়ার নবী নূর নবী এবার তৃতীয় আকাশের দিকে রওনা করলেন। তৃতীয় আকাশের মধ্যে যখন প্রবেশ করবেন, দরওয়াজার সামনে গেলেন। জিবরাইলকে দরওয়াজা থেকে আকাশের ভিতর থেকে আওয়াজ আসলো, কে? কয়, আমি জিবরাইল, সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে এসেছি। তৃতীয় আকাশের দরওয়াজাটা যখন খুলে দেওয়া হলো, মায়ার নবী নূর নবী বলেন, তৃতীয় আকাশের মধ্যে আমি আমার ভাই ইউসুফ নবীর সাথে দেখা করেছি। ইউসুফ নবীকে আমার আল্লাহ এত সুন্দর দান করেছেন, পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়া বানাইছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জগতের মানুষেরা রে, ইউসুফ নবীকে দেখে জুলেখার দাসীরা আঙ্গুল কেটে ফেলেছিল। আমার মায়ার নবী নূর নবী কত সুন্দর জাননি। যদি ইউসুফ নবীর স্ত্রীর জুলেখার দাসীরা যদি আমার নূর নবীর চেহারা মোবারক দেখতো, আমি আয়েশার মন বলে, আমার নূর নবী এত সুন্দর, আমি আয়েশার মন বলে জুলেখার দাসীদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। সুবহানাল্লাহ। এজন্য তো মায়ার নবী নূর নবীর
কথা কি বলবো, আমি হাসান বিন সাবিতের মন বলে আমার নূর নবী যেইভাবে চাইছেন সেইভাবে আমার আল্লাহ সুন্দর কইরা বানাইছে। সুবহানাল্লাহ। সমস্ত জগৎটারে সমস্ত পৃথিবীটারে আমার আল্লাহ নিজে বানাইছেন, কিন্তু মায়ার নবী নূরের নবীর বেলায় আলাদা সিদ্ধান্ত। হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার মন বলে আপনি আল্লাহকে বলেছেন আল্লাহ আমাকে এইভাবে বানান, এইভাবে বানান। আপনি যেইভাবে বলছেন আমার আল্লাহ আপনি নূর নবীর ঠিক তেমনি ভাবে বানাইছে। সুবহানাল্লাহ। চতুর্থ আকাশ ইউসুফ নবীর সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, আলাপ হলো, এবার মায়ার নবী নূর নবী চতুর্থ আকাশের মধ্যে পানি জমাইছেন, উপরের দিকে উঠতেছেন জিবরাইলকে সঙ্গে নিয়া। যখন চতুর্থ আকাশের দরওয়াজার কাছে গেলেন, জিবরাইল নিয়ে ডাকলেন দরওয়াজা খোলার জন্য, অনুমতি নিলেন, অনুমতি পেয়ে গেলেন চতুর্থ আকাশের ভিতর, চতুর্থ আকাশের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইদ্রিস নবী বলে, ও রাসূলুল্লাহ নবী গো, ও তো মায়ার নবী নূর নবী, আমি আজরাইলকে নিয়ে